দুদিন ধরে আমরা বাণী বন্ধনায় ব্রত ছিলাম। মায়ের আশীর্বাদ সকলে গ্রহণ করলাম। মায়ের কাছে কামনা করি, মা আমার স্টুডেন্টদের তুমি মতিগতি দাও, তাদের মধ্যে মোটিভেশন ক্রিয়েট করো মা, তারা যেন লড়াই করার মানসিকতা। বিদ্যা বুদ্ধি এটা ঠিক ফ্যাক্ট, কিন্তু শুধু বিদ্যা বুদ্ধিতে কিছু হয় না, তাকে ইস্তেমাল করনে কে যে ইরাদা वो होना चाहिए মা। তুমি সকলকে বিদ্যা দিয়ে পাঠিয়েছো, কিন্তু সেই বিদ্যা ব্যবহার করার মানসিকতা দিয়ে দাও আমার স্টুডেন্টের মধ্যে, এবং তারা যেন তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে। আমার কাজ হচ্ছে কর্মজীবনে প্রবেশ করানোর জন্য তাদের মোটিভেট করা। আমি আমার মতো করে চেষ্টা করি। এখন বিষয় আছে, তোমরা বলো তো, এই যে মা সরস্বতীর পুজো কখন হয়? পূর্ণিমা, কৃষ্ণপক্ষে, শুক্লাপক্ষে? নেই, অনেকেই জানে না, ভুলে যায়। এটা সাধারণত হয় শুক্লা পঞ্চমীতে, অর্থাৎ পঞ্চমী আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে থেকে তোমরা কিন্তু এখন থেকেই পড়াশোনা, অর্থাৎ 12টা থেকে কেন, দুপুর থেকেই পড়াশোনা শুরু করতে পারো, কারণ 10টার মধ্যে অলরেডি মা যে শুক্লা পঞ্চমী সেটা শেষ হয়ে গিয়েছিল। সুতরাং তখন থেকেই কিন্তু তোমরা পুজো পাশাপাশি পড়াশোনা শুরু করতে পারো। কারণ অনেকে সরস্বতী পুজোর সময় পড়াশোনা করে না, বলে মায়ের পুজোয় তো আমরা, তার মধ্যে আবার পড়াশোনা করে এত স্পর্ধা কোথায়, মায়ের পুজো করো। যাক, আমরা আজকে চলে যাব জিকের মধ্যে, কারণ রেলের পরীক্ষা আসন্ন। অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং অনেকে ফর্ম ফিল আপ করতে বাকি আছো। সকলকে বলবো, যার যত আর্জেন্ট চাকরি তার তত বাইরের জোনগুলোতে করতে হবে। যদি মনে হয় যে না আমার কম্পিটিশনে কই বাদ নেই, আমি পারবো, তাহলে সেক্ষেত্রে কলকাতা জোনে, কলকাতা 3টে জোনেরই হেডকোয়ার্টার করতে পারো। আবার যদি কেউ মনে করো না স্যার আমি আমার তো ইমার্জেন্সি ইয়ে নাকরি পানে কি বহুত দিক্কত হ্যাঁ, মুঝে পানে কি বহুত জরুরত হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা বাইরের বোর্ডগুলোতেও যেতে পারো। তো এখন আমি কয়েকটা জাস্ট জিকে তোমাদের সঙ্গে শেয়ার করব। জিকেটা অত্যন্ত বিশেষ করে সায়েন্স জিকে তো আমার কাছে বলা যেতে পারে জীবন মরণের লড়াই। বেশ, আমরা সায়েন্স জিকেতে চলে যাচ্ছি। বেশ, প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে জিপসাম কোন মাটিতে ব্যবহার করা উচিত। তোমাদের কিন্তু আমি টাইম দেবো, তোমরা কিন্তু ওটা টাইম নিয়ে নিজেদের মধ্যে উত্তরটা তৈরি করার চেষ্টা করবে। জিপসামটা কোন মাটিতে ব্যবহার করা উচিত? অবশ্যই জিপসামটা ব্যবহার করা উচিত ক্ষারীয় মাটিতে, ব্যবহার করা উচিত ক্ষারীয় মাটিতে। আচ্ছা, এটা তো অন্য কোশ্চেনে চলে যাচ্ছে। ক্ষারীয় মাটিতে জিপসামটা ব্যবহার। ধারকত্বের কার্যকারী এককে কি বলা হয়? ধারকত্ব মানে হচ্ছে, বুঝতে পারছো, ধারকত্ব মানে কন্ডাক্টিভিটির মধ্যে যে সাধারণত তড়িৎটা থাকে তাকে আমরা বলি ফ্যারাড, তাকে আমরা বলি ফ্যারাড। লাল দিয়ে দিলে চোখে পড়বে, ভালো। পাশে লিখিত কয়লাগুলির মধ্যে সবচেয়ে বেশি কার্বনযুক্ত? 1 2 3, ইয়েস, অ্যান্থ্রাসাইট। আমি 1 2 3 পর্যন্ত টাইম দেব। তারপরে সিলভার প্রলেপে তড়িৎ বিশ্লেষক পদার্থ কোনটি? সিলভার যদি প্রলেপ দিতে চায় তাহলে তড়িৎ বিশ্লেষক হবে কি? সিলভার মানে কি? সিলভার মানে রূপা। তো রূপা যদি প্রলেপ পেতে চায় তাহলে অবশ্যই আর্জেন্টো। আর্জেন্টো সায়ানাইডটা কোথায় আছে? এই যে, ব্যাস, পটাশিয়াম। ভেরি গুড। কোন মৌলের ধর্ম কি দ্বারা নির্ধারণ করা হয়? আমরা যেমন আমাদের পরিবার, আমরা জানি আমরা মানুষ কেন, কি আমরা হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা 46টি, 23 জোড়া, সো দ্যাট আমরা মানুষ। ইন দ্য সেম ওয়ে পদার্থের সবচাইতে বড় পরিচয় যেটা দিয়ে আমরা পদার্থকে বুঝতে পারি তার নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা। ক্যামেরার ফিল্মে কোন ধরনের রাসায়নিক পদার্থ থাকে? ক্যামেরার মধ্যে কোথায় গেল ব্রোমাইড, বাট ভেরি গুড, সিলভার ব্রোমাইড, সিলভার ব্রোমাইড। লাইমস্টোন, ক্যালসিয়াম তো থাকবে, তো ক্যালসিয়াম তো হোগা। এ বাবা, দুটো উত্তরই সঠিক হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, কোই বাত নেই। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। সেরিবেলাম, যাকে আমরা লঘু মস্তিষ্ক বলি, এই লঘু মস্তিষ্কের কাজ কি হচ্ছে? অবশ্যই সমন্বয় নিয়ন্ত্রণ করা। লঘু মস্তিষ্কের সমস্যা হলে কিন্তু আমাদের বডি ব্যালেন্স রাখা খুব মুশকিল হয়ে যাবে। অনেকে লঘু মস্তিষ্কের সমস্যার জন্য পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। নেক্সট, লাইমস্টোনের সংকেত হয়ে গেছে, সেরিবেলাম কমপ্লিট। চলে আসো হরমোন। হরমোন। এ বাবা, উত্তরটাই বলে দিলাম। জীবদের রাসায়নিক সম্বনকারী উপাদানের নাম হচ্ছে হরমোন। হরমোনটা চোখে পড়লে আর লোভ সামলাতে পারলাম না। কোন প্রকার জনন পদ্ধতিতে অভিব্যক্তি সম্ভব? আগে আমরা ছিলাম হনুমান, তার আগে অনেক কিছু ছিলাম। তো যাই হোক, যা ছিলাম লাভ নাই। এখন কি আছে সেইটা ফ্যাক্টর। এখনও কি মানুষ হতে পেরেছে কিনা জানি না, তবে অবশ্যই যৌন জনন। সিলভার ফিশ দেখে মনে হচ্ছে এ বাবা, ফিশ মানে ব্যাপার কিছু আছে। ফিশ মানে মনে হচ্ছে কি? ফিশ মানে মনে হচ্ছে সিলভার ফিশ, অর্থাৎ সিলভার ফিশটা তাহলে হচ্ছে সিলভার ফিশ কোথায় গেল? সিলভার ফিশ
সিলভার ফিশ হচ্ছে অর্থোপোডা, অর্থোপোডা, ভেরি গুড। সিলভার ফিশ হচ্ছে অর্থোপোডা। কোন প্রাণী তার জীবনচক্রে বিভিন্ন সময় বিভিন্ন শ্বাস? অবশ্যই কি, একবার থাকে কি, একবার ফুলকা, একবার ফুসফুস, একবার তার ত্বক। সুতরাং চলে যায় ব্যাং বাবাজির কাছে। মানবদের জরুরিকালীন অবস্থা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? মারাত্মক হরমোন অ্যাড্রিনালিন। মানবদেহের জরুরিকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। কাইনেটিক্স মানে গতিবিদ্যা, কাইনেটিক্স মানে গতিবিদ্যা। তো গতিবিদ্যার সূত্রগুলি কে দিয়েছিলেন? গতিবিদ্যার সূত্র দিয়েছিলেন নিউটন, ভেরি গুড। নিউটনের আরও অনেকগুলো সূত্র ছিল, সেই সূত্রগুলো আমি অলরেডি বলেছি। সেই সূত্রগুলো দুটো একটা বলে দেই। দ্বিতীয় সূত্র যেটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমি আরও 3টে সূত্র নিউটনের আবিষ্কার করেছি, পরের দিন বলবো। একটা বলেই দিন, এই পৃথিবীতে মানুষের মোট খাবার হচ্ছে ধ্রুবক। আগে যদি বেশি খেয়ে ফেলে তো লাস্ট জীবনে প্রায় না খেয়ে বেঁচে থাকতে হবে, তার নাম হচ্ছে সুগার। যাক, এই সূত্রটা পরে ব্যাখ্যা দেবো। 15 দাগে কে আছে? 15 দাগে সাধারণ কাজকে বলে, অদ্ভুত ব্যাপার, সাধারণ কাজকে আমরা বলি সোডা গ্লাস। কত রকম যে নাম হয়। রেওন উৎপাদনে কাঁচামাল হচ্ছে রেওন। আমরা কী দিয়ে তৈরি করব? দেখো রেওনটা কোথায়? গাছের থেকে মানে ওই তো চলে গেলাম সেলুলোজ, ভেরি গুড, সেলুলোজ। তারপরে কোনটি ওলিয়ামের সংকেত? ওলিয়াম মানে হচ্ছে বেশি পরিমাণে সালফার দিয়ে দেওয়া, সালফুরিক অ্যাসিড। তা সালফার কোথায় বেশি আছে দেখি, সালফার কোথায় বেশি আছে? ব্যাস, সালফার কোথায় বেশি আছে? চলে আসো, এই যে সালফার পার হাইয়ার। একটি হ্যালোজেন গোষ্ঠী নয়, হ্যালোজেন, তাহলে নয়কে সরপিনের নামই শুনিনি। আবার এই যে বললাম না, যেসব কোশ্চেন পাচ্ছ না, যেটা নাম শুনবা না সেটা উত্তর দিয়ে আসবা, হয়ে যায়গা। বাপ রে বাপ। 19 দাগে পিএইচ নির্দেশ করে কি? পিএইচ আসলে কি? পিএইচ মানে কি? পোস্ট হেড অফিস নেই, পিএইচ আছে অম্ল। এবং এই যে 19 দাগে হচ্ছে কি? 19 দাগে হচ্ছে অম্ল ক্ষারের তীব্রতা মাপার জন্য একটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। চলে যাও ক্যাডমিয়াম, ক্যান্ডিয়াম, ফসিয়াম, ছেড়ে দাও, উত্তরে যাই সোজা। বলো উত্তর, বলো আইনস্টাইনিয়াম। কোনটি জৈব সার? এই প্রথম একটা জিকে আমরা জানতাম যে জৈব সার কিন্তু রাসায়নিকভাবে তৈরি করা যায়, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ইউরিয়া। প্রোটিনের আদ্র বিশ্লেষণে, 22 দাগে প্রোটিনের আদ্র বিশ্লেষণে পাওয়া যায় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। 23 দাগে কি আছে? গ্লোবাল লবণের সংকেত। গ্লোবাল লবণের মধ্যে কি থাকে? অবশ্যই সোডিয়াম থাকে। এ বাবা, সবার মধ্যেই সোডিয়াম আছে। তাহলে 10 অণু জল থাকে, সেই দিকে চলে যাই। ব্যাস, 10 অণু জল পেয়ে গেছি। অর্থনীতির উপর ঘাটতি বাজেট কি প্রভাব ফেলে? বাপ রে বাপ, ঘাটতি বাজেট মানেই হচ্ছে টাকা পয়সা ছাপাও, আর টাকাটা ছাপাও মানে বাজারে টাকা ভরে গেল, হয়ে গেল মুদ্রাস্ফীতি। ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেন কে? ভেরি গুড, অত্যন্ত বৃদ্ধ মানুষটিকে 25 দাগে হচ্ছে দাদাভাই নরজি। 26 দাগে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, ভেরি গুড, খুব সুন্দর কোশ্চেন। 99 জওহর রোজগার 100 বছর পূর্তির পরে করা হয়েছিল। জওহরলাল নেহেরু রোজগার যোজনা, নেহেরু রোজগার যোজনা, এটাও তার 100 বছরের পূর্তি, একটা পূর্তিতে আর একটা হচ্ছে 100তম বৎসরে। আচ্ছা, চলে আসি 28 দাগে। দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি স্থাপিত হয় কোন দেশের যৌথ প্রচেষ্টায়? কোন দেশ কে আমাদের সহযোগিতা করলো? দেখি কে করেছে, তোমরা বলো। 28 দাগে কে সহযোগিতা করেছে? ঝাঁটাঝাট বলো। আমরা জানি অনেক ক্ষতি করেছে, কিন্তু আবার অনেক উপকারও করছে, তার নাম ব্রিটেন। ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন কি করে? তাহলে একটা ধাতু করছে, ধাতুর সঙ্গে অক্সিজেন মানে কি দাঁড়ালো? তাহলে মাথায় রাখতে হবে, অক্সাইড কিন্তু দুরকম, একটা আম্লিক আর একটা ক্ষারীয়, এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। কোন ধাতুটি HCl এর সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে? সেটা H2 উৎপন্ন করে কে? অত্যন্ত ভালো কোশ্চেন। তাহলে তার নাম হচ্ছে কে? জিঙ্ক। আচ্ছা, অ্যালুমিনিয়াম রড
ফেরাস দ্রবণে আয়রন মুক্ত করে, কারণ অ্যালুমিনিয়াম রড ফেরাস দ্রবণে আয়রন মুক্ত করে, কারণ কি? কারণটা অত্যন্ত মন দিয়ে ভাবো তো দেখি। অ্যালুমিনিয়ামটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম রড ফেরাস সালফেট দ্রবণে আয়রনকে মুক্ত করে দিচ্ছে, আয়রন বেরিয়ে যাচ্ছে। আরে বাবা, আয়রনের থেকে সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কী করছে? ওর মধ্যে ঢুকে গিয়ে এক থাপ্পড় মেরে বের করে দিচ্ছে আয়রনকে, কারণ অ্যালুমিনিয়াম আয়রনের থেকে বেশি সক্রিয়, বেশি সক্রিয়। ঠিক আছে, এটা জিঙ্ক ছিল। আচ্ছা, তারপরে কোশ্চেন, তারপরে কোন ধাতু দ্বারা আয়রন পাইপের আস্তরণকে গ্যালভানাইজেশন করায়? গ্যালভানাইজেশন মানেই তোমরা ভালো করে বোঝো, গ্যালভানাইজেশন করার সময় কী লাগে? অবশ্যই দস্তা লাগে। দস্তাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না গো। তাহলে কি করা যায়? 32 একটা দস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, জিঙ্ক করে দেয় নাকি? তাহলে জিঙ্ক করে দিই, ব্যাস। চলে আসি ঘড়িতে দম দেওয়ার সময়। তাহলে ওটা কি করলাম? ওটা করলাম জিঙ্ক। আচ্ছা, ঘড়িতে দম দেওয়ার সময় আমরা কি করি বলো? দম দিচ্ছি, কিছু শক্তি তো স্থির করছি। শক্তি স্থির করছি মানে শক্তি। ক্রেন কোন শ্রেণীর লেবার? ক্রেনটা দেখা যাচ্ছে, ক্রেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার নাম হচ্ছে তৃতীয় শ্রেণীর লেবার। তারপরে চলে আসো, কোন শিল্পে কাঁচামাল হিসেবে অভ্র ব্যবহার করা হয়? দারুণ জিনিস, দারুণ কোশ্চেন। কাঁচামাল হিসেবে অভ্র ব্যবহার করা হয় কোন শিল্পে? অবশ্যই প্রচুর শিল্পে লাগে, কিন্তু আমাদের এখানে যেটা দেওয়া আছে সেই দিকে চলে যাই, যে কোন কাঁচামাল হিসেবে অভ্র। উত্তর ইস্পাত শিল্পে প্রচুর অভ্র লাগে, এছাড়া অন্যান্য শিল্পে টুকটাক লাগে। কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ কী হবে? বেগ যদি দ্বিগুণ হয়, আমরা জানি সূত্রটা কি? না, হাফ mv স্কোয়ার। তা ভি যদি ডবল হয় তাহলে সঙ্গে তার ডবল হয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে? সঙ্গে ব্যাপারটা, কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে কি সঙ্গে জানাদার কী হবে বলো? তোমরা বলো, ভরবেগ কী হবে? কি দ্বিগুণ করা হয়েছে? বেগ দ্বিগুণ। ও, ভরবেগ মানে তো এমভি, ব্যাস। দ্বিগুণ হলে তো দ্বিগুণই হবে। আমি তো গতিশক্তি বলছিলাম, আমি তো ভুল করছিলাম। ভুল কবি হো যাতা হ্যায়। প্লাটিনাম, সোনা প্লাটিনাম প্রকৃতিতে পাওয়া যায় যে হিসাবে, কিভাবে? দারুণ কোশ্চেন। এ কারোর সঙ্গে বিক্রিয়া করে না, অদ্ভুত ব্যাপার। এই কারোর সঙ্গে বিক্রিয়া করে না, একে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া গেলে কী হবে? আলাদা করাটাই মারাত্মক অবস্থা। পৃথিবীর সবচেয়ে বড় শূন্য খনির দেশ লোকগুলো এখন না খেয়ে মরছে, কারণ অন্য সবাই তুলে দিচ্ছে, তারা টাকা নিয়ে চলে। নন অ্যাড্রেনালিন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থির কোন দিকে নির্গত হয়? দারুণ কোশ্চেন। এইগুলো সব টুকটাক থাকবে, কিন্তু এটা তৈরি হচ্ছে এটা মেডালা অংশ থেকে নির্গত হয়। কি থেকে? মেডালা থেকে। সিবেসিয়াস গ্রন্থি থেকে খরিত তৈলাক্ত পদার্থকে কি বলা হয়? তৈলাক্ত পদার্থ, হ্যাঁ, তৈলাক্ত পদার্থকে কী বলে বলো তোমরা? সিবিএসএস এর মধ্যে আছে যে কথাটা রয়েছে, সেই কথাটাকে কাজে লাগাও। সেবাহাম। স্পর্শ কী ধরনের অনুভূতি? স্পর্শ টাচ করব, অনুভূতি হবে, এটা স্বাভাবিক। স্পর্শ কী ধরনের? সাধারণ একটা অনুভূতি, এর মধ্যে ভাবার কি আছে? নেফ্রন কোন অংশে দূষিত রক্ত পরিশ্রুত হয়? অবশ্যই মাঝখানে যেটা পেঁচানো থাকে, ঘুলুমুলু করে যেটা থাকে তাকে বলে গ্লোমেরুলাস। ভেরি গুড। সাইনোভিয়াল তরল কোথায় থাকে? ভেরি গুড কোশ্চেন। সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল পর্দার মধ্যে। এই সমস্ত কোশ্চেন তো কী বলছি আমি, ব্যাস। অনেক সময় এটা ভাবে কি, বাবা সাইনোভিয়াল তরল নিশ্চয়ই সাইনোভিয়াল পর্দা দ্বারা থেকে নির্গত হয়, এরকম হতে পারে না। নেক্সট, মানব শরীরে কোন অংশে লোহিত কণিকা সৃষ্টি হয়? লোহিত কণিকা কোথাও সৃষ্টি হয় না। হৃৎপিণ্ডে নিশ্চয়ই নাকি? না, অস্থি মজ্জা থেকে। রক্ত যে মুহূর্তে কমে যায় সেই মুহূর্তে 7 থেকে 8 দিনের মধ্যেই আমাদের রক্ত আবার তৈরি হয়। তবে 120 দিন টাইম লাগে লোহিত কণিকা তৈরি হতে, কমপ্লিট হতে, কারণ 120 দিন মতো লোহিত কণিকা বেঁচে থাকে। সবাই ভালো থেকো, পড়াশোনাটা করতে থাকো। কালকে থেকে আবার যথারীতি কম্প্যাক্ট ভিডিও দিতে থাকবো। পড়াশোনা শুরু করো। মনে রাখবে, নিজের যদি কিছু না থাকে পৃথিবীর অন্য কোথাও কিছু পাওয়া যায় না, নিজেরটা তৈরি করতে হবে আগে।